কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন আলেম আছে না নাই হক কথা উচ্চ স্বরে বলে না আবার অনেক মসজিদ আছে যেখানে হক কথা উচ্চ স্বরে বলা চলে না আছে না নাই হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে একটু ওয়াজ করবেন কতদিন হলো মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনি নাই আজকে শুক্রবার আপনি একটু বয়ান করবেন আমার হুজুর বয়ান করলেন শুক্রবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে বয়ান করার পরে নামাজ শেষে সভাপতি সাহেব হুজুরের ডাক দিয়ে হুজুর এদিকে আসেন আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি কি বললেন আর কি করলাম বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন আর আপনি কেন ফিরআউনের জীবন নিয়ে পড়িয়েছিলেন কথা কি বুঝা গেছে হুজুর বলছে দেখেন মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফিরআউনের কথা তো অটোমেটিক চলে আসে ঠিক না বেঠে অটোমেটিক আসে কারণ ফিরআউন তাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের জীবন নাই কয় অসুবিধা নাই ফিরআউনের কথা বলবেন তাতে তো দুঃখ ছিল না কিন্তু যখন ফিরআউনের কথা বলছিলেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন কারণটা কি আসলে ওর মনের মধ্যে কি মনের মধ্যে শয়তানি আছে না নাই মনের মধ্যে যাদের শয়তানি তারা মনে করে আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে আমাকে টার্গেট করে বলা হচ্ছে আসলে কথা সেটা না কয়েকদিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা তাহা 20 পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতটা আমরা কোথায় পড়ি যখন কবরে কাউকে নামাই তখন পড়ি আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই আয়াতটা নাজিল হয়েছে না না এই আয়াত নাজিল হয়েছে কার জন্য এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্য আমার মেম্বার সাহেব আছেন উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না আমার চেয়ারম্যান উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি চেয়ারম্যানের চেয়ারটা কাউন্সিলের চেয়ারটা নিতে চায় না উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায় একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায় একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায় প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায় আর আমেরিকার বাইডেন সে আমেরিকা মহাদেশের চেয়ারটা নিতে চায় এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায় কিন্তু ফিরআউন ছিল এমন একজন যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন বলেন নাউজুবিল্লাহ ঠিক না বেঠে বললো আমি আল্লাহ আমাকে রব হিসাবে মেনে নাও নাউজুবিল্লাহ এই ফিরআউনের ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন, যাও তাকে সাবধান করো, সচেতন করো, তাকে বুঝাও। সে বাউন্ডারি ক্রস করে ভারতের মধ্যে চলে গেছে, বাউন্ডারি ক্রস করে তার শিগগিরই বর্ডারের মধ্যে আসতে কাও, তা না হলে তার কাটার মধ্যে ফেলা নির্যাভাবে ঝুলাই রেখেছিল। কয়েকদিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন বিডিআরকে, আমাদের একজন বিজিবি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই? বর্ডার ক্রস করা যাবে নাকি? না, যাবে না। সুতরাং সে বর্ডার ক্রস করেছে, তার সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কি করে সাবধান করব? বলল, তুমি তোমার মুজিজা দেখাবা। কি মুজিজা দেখাবো আল্লাহ? তোমার হাত বগলের নিচে দিবা, আগুন জ্বলবে, আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। এরপরেও যদি না মানে তাইলে তার সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা। সেটা কি বলবো? আল্লাহ বললেন, বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহ, ওরে মুসা, তুমি ফেরাউনকে বুঝাবা, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে ফেরাউনকে বুঝাবা, যেন সে মানসিক ভাবে একটু পরিবর্তন তার মধ্যে এসে যায়। এই ওয়াজ করার জন্য মুসা আলাইহিস সালামকে দিয়ে দায়িত্ব দিয়েছিল কার শোনানোর? কার শোনানোর? আর আমরা শোনাই কার? মরা মানসি। কার শোনাই? মরা মানসির। আমি বলি, ও যদি হাত তুলতে পারতো তাহলে থাপড়ায় দাঁত খুলে দিত। বলতো, আরে বিয়াদব, তুই আমারে বলিস কেন যে এই মাটিতে বানাইছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে? আমার তো খেলা ফাইনাল, আজকের থেকে তো আমার খেলা শুরু হয়ে গেল। সাবধান তো হওয়া দরকার তোমার নিজের, ঠিক না বেঠে? সাবধান হওয়া দরকার কার? যে দুনিয়ায় আছে তার, ঠিক না? যে দুনিয়ায় আছে তার সাবধান হওয়া দরকার। এই জন্য এই আয়াতটা কার কাছে পাবেন? আমি বললাম, এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, তার কাছে যাবেন, যে বলবেন এত সুদের লেনদেন যে করো, এত টাকা উপার্জন করে লাভ কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এত সুদের লেনদেন করে কোনো লাভ নাই, কারণ একদিন তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই আলোচনা কুমিল্লায় করার পরে সভাপতি সাহেব চলে গেল। আমি মনে করলাম ওনার ব্যস্ততা আছে তাই চলে গেছে। পরের দিন শুনি না, বলতেছে, হুজুর, আপনি যখন বলেছেন বড় সুদখোরের এই ওয়াজ শুনতে হবে, আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর ছিল মাহফিলের সভাপতি। সহ্য না করি পারা যায়? উনি উঠে চলে গেছে, ওনার রাগ হয়ে গেছে, এমনকি কোন দানও করে নাই। মিজাজটা খুব খারাপ হয়েছে। আরে হুজুরির বুঝাই সুজাই নেছে যেন আমার বিরুদ্ধে ওয়াজ করে। আসলে সভাপতি কেনে সুদখোর না ঘুষখোর নাকি হালাল খোর আমি কি জানি নাকি? বলেন, আমি জানি? এখন ওয়াজ যদি তার ঘাড়ের উপরে পড়ে আমার কিছু কি করার আছে? এই জন্য আমরা ওয়াজ আরে বুঝতে হবে। আর আমার এখনকার আলেম ওলামা হক কথা, ওই যে মনে আছে তো, হক কথা, হক কথা বলে না। অনেক আলেম ওলামা আছে, আবার অনেক আলেম ওলামা আছে হক কথা বললে তার ইমামতি চলে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি, ছেড়ে দাও এই না গদি, চাকরি ভাই করো যদি, ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? তবে কয়েকদিন আগে যে কোথায় যেন একটা মাহফিলে আমার ভাইজানকে পাইলাম, একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। উনি চলে যাওয়ার পরে আমি এ কথার প্রশংসাও করেছি। উনি বলেছেন, মাদকের ছড়াছড়ি আমার এই অঞ্চলে অনেক অনেক বেড়ে গেছে। উনি উপস্থিত আছেন, ওনার কথাটাই বলছি। উনি বলেছেন, আমি সচেতন করে দিচ্ছি যে আপনারা এদিক থেকে অবশ্যই সচেতন হয়ে যান, মাদক ছাড়েন, আর যদি না ছাড়েন তাহলে কিন্তু যে ব্যবস্থা নেওয়া লাগে সে ব্যবস্থা আমি নেব। উনি উপস্থিত আছেন, উনার কথাটাই আমি বলছি। আসলে উনি নিতে পারবেন, উনার নেওয়ার ক্ষমতা আছে না নাই? কারণ চেয়ার থাকলে পাওয়ার এমনি আসে না, আসে না? চেয়ার পাইলে পাওয়ার আসে, আর পাওয়ার থাকলে অনেক কিছু করা। তবে
তবে সাতক্ষীরার একজন নাকি একটু উল্টো পাল্টা পাওয়ার দেখায় ফেলেছিল। মানে সাতক্ষীরার একজন যশোরের ট্রেন রোডে চাকরি করে, সাতক্ষীরায় তো ট্রেন রোড নেই, আছে সাতক্ষীরা বঞ্চিত, ট্রেন রোড নেই। তো ও বিয়ে করেছে, ও হলো গেটম্যান। কি ম্যান? আমার আমির হামজা ভাই বলতেছে গেটম্যান একজন বিয়ে করেছে সাতক্ষীরায়, যশোরের মানুষ। তো বিয়ে করার পরে বউ বলছে তুমি আসলে গেটম্যান কে চাকরি করো? আমি তো জীবনে দেখিনি। কয় সাতক্ষীরায় নেই, তা দেখ পাখি করে তোমারে দেখা, মানে আমার পাওয়ার কতটুকু। তো গেটে যেই ওই যে বেনাপোলের ওখানে নাবারণের ওখানে যে গেট আছে, ওই গেট যখন ট্রেন আসবে ফেলাই দিয়েছে। তো দেওয়ার পরে দুই পাশে সব দাঁড়াই গেছে, বাস ট্রাক। হ্যাঁ, বউ বলছে এসব দাঁড়াই গেল, বলছে এই তো আমার পাওয়া, খেলা হবে, পাওয়ার দেখো আমার দুই পাশে দাঁড়াই গেছে। তুমি কার বিয়ে করে সব বুঝতে পারছো? বিশাল বাচ্চা, আর একটু দেখাবো, দেখাও। তো এটা লাল পতাকা টানাইয়ে তো সামনে পরে এরকম করতেছে। তো ট্রেন লাল পতাকা দেখলে দাঁড়াবে না? তো ট্রেন দাঁড়াই গেছে, দাঁড়াইয়ে তাড়াতাড়ি করে টিটি মিটি নেমে এসেছে যে কি মনে হয় বিপদ টিপদ হইলো। বলছে যে কি ব্যাপার লাল পতাকা দেখাইলে কেন? কনে কি সমস্যা? কয় না স্যার কোনো সমস্যা হয়নি। তাহলে বলছে আমার বোর খালি আমার পাওয়ারটা দেখালাম যে আমি ট্রেন দাঁড় করতে পারি কিভাবে। তো টিটির হয়ে গেছে রাগ, ঠাপ্পর একটা বসাইতেছে। বউ কয় কি হইলো? কয় চলি যাক ট্রেন। তারপর বলছি ট্রেন চলে যাওয়ার পরে বউ বলছে কি হইলো তোমার? পাওয়ার তো দেখলাম যে দুই পাশে গাড়ি থামে গেল, ট্রেনও দাঁড়াই গেল, কিন্তু তো থাপ্পড় একটা কষি দিলে। বলছে দেখো আমার পাওয়ার যতটুকু ছিল আমি দেখাইছি, আমার উপরের পাওয়ার ওর আছে বলে ওটাও দেখাই চলে গেল। ঠিক আছে তো? তো এই জন্য পাওয়ারের দরকার আছে না নাই? পাওয়ার না থাকলে তো গাড়ি ঘোড়া দাঁড় করানো যায় না। চেয়ারম্যান যদি উনি পাওয়ার পায়